সকলকে ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নিস ক্রিয়েশন। নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। বেশ অনেক দিন পরে আমি একটা লং ভিডিও করছি। সেই আমাদের বাড়ির পুজোর ভিডিও করেছিলাম লাস্ট, তারপরে আমি লং ভিডিও এই পুজোতে নিয়ে আসলাম। ফাইনালি আমি বেরিয়ে গেছি আমার বরকে নিয়ে অষ্টমীর রাতে গোবরডাঙ্গায় ঠাকুর দেখতে। তো প্রথমে সকলকে জানাই শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। পুজো সকলের খুব ভালো কাটুক। তো এ কদিন আমি ঠাকুর দেখতে বেরোইনি, তার একটাই কারণ আমার দুদিন পর অনুষ্ঠান ছিল। শুধু মাঝখানে ষষ্ঠীটা একটু গ্যাপ গেছে, কারণ ওই দিন আমার ঘাড়ে প্রচণ্ড পেইন হচ্ছিল, যার জন্য আমি ঘর থেকেই বেরোইনি। এর আগের মিনি ব্লগে তো তোমরা সেটা দেখতেই পেয়েছো, আমি বলেছিলাম। তো যাই হোক, এবার পরপর মিনি ব্লগ অনেক শেয়ার হয়ে গেছে, তো এবার একটু লং ভিডিও দেওয়া উচিত আমার মনে হলো। তো দিলে মনটাও ভালো লাগে, কারণ অনেক ফুটেজ আমি লং ভিডিওতে রাখতে পারি। এখন আমি আছি কুণ্ডুপুকুর থেকে একটু আগিয়ে, যে প্যান্ডেলটা কুণ্ডুপুকুরের যে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল গোবরডাঙ্গার, যেটা আমরা দেখিনি। প্রচণ্ড লাইন, আর এই গরমের মধ্যে সত্যি কথা বলতে লাইন দিয়ে ঠাকুর দেখতে আমার একদম ভাল লাগে না। আমি আর আমার বর দুজনেই সমান, আমরা কেউ লাইন দিয়ে ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে লাইন দিয়ে ঠাকুর দেখতে একদম ভালোবাসি না। তাই যেই প্যান্ডেলে খুব লাইন ছিল সেগুলো আমরা বাইরে থেকে জাস্ট ক্লিপগুলো নিয়ে চলে এসেছি, যেগুলোতে হালকা মানে ভিড় ছিল সেগুলোতে ঢুকেছি ভেতরে। আর প্রতিমাগুলো এত সুন্দর, এত মিষ্টি মুখ ছিল, মানে কি বলবো, তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ। ছোটবেলার থেকে প্রচুর ইচ্ছে ছিল যে কলকাতায় ঠাকুর দেখতে যাব। বাবা আমার কাছে প্রচুর বায়না করতাম, চলো কলকাতায় নিয়ে চলো। আর ওখানে আমাদের পিসি বাড়ি ছিল, কিন্তু তবুও আমার বাবা মা আমাকে নিয়ে যেত না। কিন্তু কেন নিয়ে যেত না এবার বুঝতে পারলাম। আর আমার ভাগ্যবশত কলকাতাতেই বিয়ে হয়েছে। বিয়ের পর আমি কলকাতা ঠাকুর দেখেছি। এত ভিড়, এত লাইন, 4 ঘন্টা লাইন দিয়ে 5 মিনিটে ঠেলে বার করে দিয়েছে। বাপরে বাপ। তারপর থেকে কলকাতা ঠাকুর দেখার ভূত আমার মাথা থেকে চলে গেছে। এত কষ্ট হয়, তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ। আমরা সবাই ক্লাবের দিকে কতটা ভিড় হয়েছে, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, আর কি বলবো। এখন আমরা আছি গড়পাড়া, আর গড়পাড়ায় লাইনটা দেখেছো, এই মাথা থেকে ওই মাথা। ভাগিস আমাদের কাছে ভিআইপি পাস ছিল, তাই আমরা ঢুকতে পেরেছি, না তো ঢোকার আশায় ছেড়ে দিতে হতো। এই প্যান্ডেলটা একটা 3D প্যান্ডেল, খুব সুন্দর ছিল এই প্যান্ডেলটা। মাকে দেখো কাঁধে করে নিয়ে আসছে। তো গোবরডাঙ্গায় ঠাকুর দেখা আমাদের কমপ্লিট। এখন প্রায় 11:30টার মতো বাজে। তো এখন আমাদের প্ল্যান হয়েছে আমরা এখন কল্যাণী যাব, মানে একদিনে সব কিছু। তো যাই হোক, যেটা হয় হিরিকের বসে। তো এখন বেরোবো। ওয়েদারটা খুব একটা ভালো লাগছে না, বিদ্যুৎ চমকাচ্ছে। দেখা যাক কতটা কি করতে পারি। তো নেক্সট পার্টে তোমাদেরকে কল্যাণীর ব্লগটা আমি শেয়ার করব। এখন আমরা রওনা দিচ্ছি কল্যাণীর দিকে। দেখো অশোকনগরে 2-1টা প্যান্ডেল আমি এখানে ক্লিপগুলো নিয়েছি, বেশ সুন্দর করেছে। অন্য একটা ভিডিওতে তোমাদের অশোকনগরটা দেখাবো।